সাধারণত আমরা ফেসবুকে যে স্টোরিগুলো আপলোড করি ওইগুলো কিন্তু 24 ঘন্টা পরে কিন্তু ডিলিট কিন্তু হয়ে যায়, ওইগুলো কিন্তু আপনি চাইলেও খুঁজে কিন্তু পান না। তো এখন থেকে আপনি চাইলে যেসব স্টোরি আপনার 4-5 বছর আগে থেকে আপনার ডিলিট হয়ে গেছে বা যেসব স্টোরি আপনার 24 ঘন্টা আগে থেকে ডিলিট হয়ে গেছে ওইসব স্টোরি কিন্তু আপনি এখন থেকে এক ক্লিকে কিন্তু খুঁজে বের করতে পারবেন এবং কি আপনি ডাউনলোডে কিন্তু চাইলে করতে পারবেন যেগুলো আপনার পুরোনো স্টোরি রয়েছে। তো কিভাবে আপনি এই কাজটি করবেন? তার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক রয়েছে এইখানে, যে ফেসবুক আইডিতে আপনি এখানে স্টোরিটি আপনি দেখবেন, আপনি ওই ফেসবুকে এখানে লগ ইন করে নেবেন। নেওয়ার পর আপনি কি করবেন, এইখান থেকে দেখতে পাবেন উপরে এরকম থ্রি ডট পয়েন্ট থাকবে, আপনি কি করবেন এখান থেকে এই জায়গায় একটু ক্লিক করবেন। থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার প্রোফাইল আইকন থাকবে, এই জায়গায় আপনি এখানে একটু ক্লিক করবেন। প্রোফাইলে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার থ্রি লাইন একটি অপশন থাকবে, এই জায়গায় একটু ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন অ্যাক্টিভিটি লক নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন কিছুক্ষণ কিন্তু আপনার এখানে অবশ্যই লোড নেবে। নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন এখানে থাকবে অ্যাসিভ নামে, আপনি কি করবেন এই জায়গায় একটু ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এরকম স্টোরি অ্যাসিভ নামে একটি অপশন থাকবে, আপনি এই জায়গায় আবার একটু ক্লিক করবেন। তো এইখানে আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে আপনি আজ থেকে 4-5 বছর আগে যে স্টোরি আপনি আপলোড করেছিলেন যেগুলো ফেসবুক থেকে ডিলিট হয়ে গিয়েছে ওইগুলো কিন্তু আপনি প্রত্যেকটা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। এখন আপনি এগুলো চাইলে ডাউনলোড করতে পারবেন। কিভাবে ডাউনলোড করবেন, যেটা ডাউনলোড করবেন ওইটার উপরে এইভাবে একটু ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এই যে আপনার থ্রি ডট থাকবে, আপনি এখানে একটু ক্লিক করবেন। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেভ ফটো, এখানে ক্লিক করলে কিন্তু এইটা আপনার গ্যালারিতে কিন্তু চলে যাবে। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে আপনার স্টোরিগুলো ডিলিট হয়ে যাওয়ার পরেও আপনি কিভাবে ওইগুলোকে আবার পুনরায় ডাউনলোড করবেন অথবা আপনি দেখবেন।